মৃদঙ্গ জয় রাধা মাধব কুঞ্জ বিহারী জয় রাধা মাধব কুঞ্জ বিহারী जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय गोपीजन वल्लभ गिरिवरधारी जय यशोदानंदन भज जनरंजन यशोदानंदन भज जनरंजन जानकी वनचारी यमुना वनचारी
Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Sri Chaitanya Manobhishtam Sthapitam Jena Bhutale
सर्वरूप कदा मह्यं ददाति शपदान्तिकं वन्देऽहं श्रीगुरो श्रीयुतो पदकमलं श्रीगुरोन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगना रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सवधूतं परिजनसहितं कृष्ण चैतन्य देव श्री राधा कृष्ण पादा सहगना ललिता श्री विशाखान्वितांश्च नमो विष्णुपदाय कृष्ण विष्णाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणी निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशधारिणी वंचाकल्पतरुश्च कृपासिन्धुः एव च पतितानां पावनेभ्यो वैष्णवे नमो महावदन्याय कृष्णप्रेमोपदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरवश्रीया हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि मैत्रेयी नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावां जगन्नाथ ते नमः जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौरभक्तवृंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे मूकं करोति वाचालं पंगुलंघयति गिरिं यत्किपातमं वन्दे श्रीगुरुदेवतारिणं परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं नमो शिवाय कृष्णाष्टकं श्रीमते जयपतगोसाय नित्यनामानि ब्रह्मचार्यपदाय नितायपदाय गौरपदाय गौरपदाय हरे कृष्णा। तो आज के আমরা সকাল আলোচনা করছিলাম মহাপ্রভু কিভাবে সেবা সঙ্গনে বিভিন্ন প্রকার লীলা করছেন। তো মহাপ্রভু শ্রীচৈতন্য মহাপ্রভু তিনি যখন কাশী থেকে ফিরছিলেন, গয়া থেকে যখন ফিরছিলেন তখন কানাই নাটশালা থেকে তার ভাবের বিকার হয়ে গেল এবং তিনি শ্রীকৃষ্ণের বিরহে সর্বদা কান্না করতেন এবং তারপর তিনি এই নবদ্বীপে তার যে পার্শ্বদ ছিল তাদের নিয়ে তিনি এই হরিনাম সংকীর্তন শুরু করলেন। তো যখন তিনি শ্রীবাস ঠাকুরের গৃহে হরিনাম করতেন তখন বিভিন্ন ব্যক্তিরা মহাপ্রভুর নামে ভক্তদের নামে অনেক কিছু বলতেন। ওদের মধ্যে একজন ছিল চাপাল গোপাল। ও কি করছে, ওই শ্রীবাস ঠাকুরের গৃহের সামনে ও মঙ্গলচণ্ডী পুজোর যে জিনিস মানে মদ মাংস তারপর হচ্ছে কি বিভিন্ন জবা ফুল এইসব শ্রীবাস ঠাকুরের ঘরের সামনে রেখে দিচ্ছে রাত্রিবেলা। সকালবেলায় এসে দেখছে এইসব রয়েছে। তার মানে ওই ব্যক্তি বোঝাতে চাইছে শ্রীবাস ঠাকুর হচ্ছে কি রাত্রিবেলা এইসব কাজ করে। রাত্রিবেলা কি করে, এইসব মদ মাংস খায় আর কি করে জানি না, আর দিনের বেলা দেখাচ্ছে বৈষ্ণব। ঠিক আছে, তো শ্রীবাস ঠাকুর কি করছে, তিনি অন্য
ব্রাহ্মণদের দিকে বলছে, দেখো দেখো আমার স্বরূপটা দেখো, তোমরা তো ভাবো আমি হচ্ছি বৈষ্ণব, কিন্তু আমার স্বরূপ দেখতে পাচ্ছ? আমি রাত্রিবেলা এইসব করছি, চণ্ডীর পুজো করছি, মদ্য মাংস খাচ্ছি, আর দিনের বেলা আমি তোমাদের কাছে বৈষ্ণব সেজে আছে। তো এটা হচ্ছে শুদ্ধ ভক্তের লক্ষণ, যে সে তার মানে দোষ মানে কি অন্যের কাছে নিজেকে সবসময় দৈন্য বলে মনে করে, অন্যের কাছে অন্যকে বড় করতে চায়। শ্রীবাস ঠাকুর তার কোনো দোষ নেই, কিন্তু সে অন্যকে দেখাচ্ছে যে এটা আমার দোষ আছে। আমরা অনেক সময় দোষ থাকলে কি ঢাকা দিই, কিন্তু ওনার দোষ নেই, কিন্তু দোষটা লোকের কাছে বলছে। তো অন্যান্য যারা বৈষ্ণব তারা বুঝতে পারলো যে শ্রীবাস ঠাকুর এরকম নয়, নিশ্চয়ই কারো কাজ হবে। তো তারপরে ও বাইরের লোককে দিয়ে ওই জায়গাটা পরিষ্কার করলো। মহাপ্রভু এটা দেখে খুব অসন্তুষ্ট হয়েছে। তো দেখা গেল কয়েকদিনের মধ্যে চাপাল গোপালের কুষ্ঠ হয়ে গেছে। তো বাড়ির লোক তাকে ছেড়ে দিয়েছে যে তুমি ঘর থেকে বের করে দিয়েছে। তো ওই গঙ্গার তীরে তীরে সে কান্না করে। তো একসময় মহাপ্রভুর কাছে মহাপ্রভু স্নান করতে গেছিল, তখন ওই চাপাল গোপাল গেল, বললো আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো, আমার দোষ হয়ে গেছে। বললো না না, তুমি আমার ভক্তের চরণে অপরাধ করেছো, তুমি শ্রীবাস ঠাকুরের কাছে ক্ষমা চাও, তাহলে তোমার এই দোষ থেকে মুক্তি হবে। তো পরে অনেকদিন পর ক্ষমা চেয়েছে, তারপর সে ওই দোষ থেকে মুক্ত হয়েছে। শ্রীবাস ঠাকুর তিনি হচ্ছে নারদ মুনি। নারদ মুনি এই লীলাতে শ্রীবাস ঠাকুরের ভূমিকা এসছে। সাথে নারদ মুনি হচ্ছে কি ব্রহ্মচারী, এই লীলায় তিনি হচ্ছেন কি গৃহস্থ, এবং ওনার গৃহে নিত্যানন্দ প্রভু থাকতেন তার পুত্রের মতো। নিত্যানন্দ প্রভু বয়স হয় অনেক বড়, কিন্তু তার মালিনী দেবীর সাথে তার মানে কি মাতৃভাব, মায়ের মতো। তো এক সময় মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করতে চাইছে যে শ্রীবাস, যদিও মহাপ্রভু কি করেছেন, নিত্যানন্দ প্রভুকে শ্রীবাস ঠাকুরের গৃহে থাকার জন্য বলেছেন তুমি দায়িত্ব নাও। নিত্যানন্দ প্রভু অনেক কম বয়সে তিনি গৃহত্যাগ করেছেন, 12 বছর বয়সে ওই একজন সন্ন্যাসীর সাথে বেরিয়ে গেছিলেন, এবং সমস্ত তীর্থ ভ্রমণ করতে করতে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন। এবং বৃন্দাবনে গিয়ে তিনি দেখছেন কৃষ্ণ কোথাও নেই, কৃষ্ণকে খুঁজে পাচ্ছেন সব মন্দিরে। তো জিজ্ঞেস করলো কৃষ্ণ কোথায়? কৃষ্ণ এখন নবদ্বীপে। কৃষ্ণ এখন কোথায়? নবদ্বীপে। তো তখন নিত্যানন্দ প্রভু চলে গেলেন কোথায়? এই নবদ্বীপে চলে গেলেন। নবদ্বীপে এসে এখানে কি নাম, কার বাড়িতে লুকিয়েছিল কে জানে? হ্যাঁ, কার বাড়িতে লুকিয়েছিল? হ্যাঁ, হ্যাঁ, কার বাড়িতে লুকিয়েছিল? কি নন্দন আচার্য? হ্যাঁ, নন্দন আচার্য, ঠিক না? এই যে এখানে সামনে আছে আমাদের মন্দিরে বেরিয়ে বাদে নন্দন আচার্য গিয়ে ওখানে লুকিয়েছিল। তো মহাপ্রভু বলছিলেন যে আমি একজনের স্বপ্ন দেখলাম, এক বিশাল দিব্য পুরুষ, তার একটা তালধ্বজ সোনার রথে করে এসছে, এবং সেখান থেকে তিনি নামলেন, এবং তার খুব দিব্য রূপ, একটা কানে একটা কুণ্ডল, একটা কানে দুল, হ্যাঁ, আর তার বস্ত্র হচ্ছে কি নীল বর্ণ। আর তিনি জিজ্ঞাসা করলেন এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি হয়? এটাই কি নিমাই পণ্ডিতের বাড়ি হয়? মানে মহাপুর বাড়ির সামনে বলছে। তো আমি সেই দিব্য পুরুষের দর্শন করেছি। তো সেই দিব্য পুরুষকে খুঁজে বের করতে হবে, চলো কোথায় সেই দিব্য পুরুষ আছে? তালধ্বজ রথ হচ্ছে কার? বলরাম। তালধ্বজ রথ হচ্ছে কি? বলরাম। নিত্যানন্দ হচ্ছে কি? বলরাম, ঠিক না? তো বিভিন্ন ভক্তদের পাঠালেন, ভক্তরা বিভিন্ন জায়গাতে খোঁজ করলেন, সমস্ত জায়গায়। সন্ধ্যেবেলা এসে বললেন পাচ্ছি না মহাপ্রভু। আপনি যে ব্যক্তির কথা বললেন, যে রূপের কথা বললেন, তাকে অনেক জায়গায় খোঁজ করেছে, এমনকি প্রতিটা বাড়ি কি ওখানে সমস্ত
মানে মদের দোকানে, পতিতালয়, সব জায়গায় মানে খোঁজ করেছে, তাকে পাইনি। তো বললো ওই মহাপুরুষকে এমনি খোঁজ করার মাধ্যমে পাওয়া যায় না, তাকে খোঁজ করার জন্য কি দরকার, আমাদের ভগবানের নাম করতে, ভগবানের নাম করলে তাকে পাওয়া যায়। তাই আমরা যদি ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করি, দেখার জন্য চেষ্টা করি, ভগবানকে দেখা সম্ভব না, ভগবানকে দেখা সম্ভব না। শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলছে যে ভগবানকে দেখার চেষ্টা করো না, ভগবানকে দেখার চেষ্টা করো না, কিন্তু তুমি এমন সেবা করো যে ভগবান তোমাকে যেন দেখতে চায়। অর্থাৎ এমন সেবা করতে হবে ভগবান আপনাকে দেখতে চায়, ভগবান আপনাকে দেখা, এটা বলতে। তো একজন প্রভুপাদের শিষ্য ছিলেন, প্রভুপাদের প্রথম দিকে শিষ্য, তার নাম হচ্ছে কি উমা স্বামী মহারাজ, উমাপতি স্বামী মহারাজ, উমাপতি স্বামী মহারাজ। তো উনি পাশ্চাত্য জগতে, বিদেশে উনি ভগবানের খোঁজ করছেন, ভগবানকে কোথায় পাওয়া যায়, ভগবানকে কোথায় পাওয়া যায়। তো তারপরে যখন তিনি প্রভুপাদের ক্লাসে এসেছিলেন, তখন প্রভুপাদের ক্লাসে প্রথম তিনি বললেন ভগবানকে দেখার চেষ্টা করো না, ভগবানকে দেখার চেষ্টা করো না, এমনভাবে সেবা করো ভগবান তোমাকে দর্শন দেবে। তো উনি তো সারা জীবন ভগবানকে দেখার চেষ্টা করছেন, এই স্বামী কি বলছে ভগবানকে দেখার চেষ্টা করো না। আমরা তো ভগবানকে দেখার চেষ্টা করি আধ্যাত্মিক না। তাই ভগবানকে আমাদের চেষ্টার দ্বারা দেখা যাবে না যতক্ষণ না পর্যন্ত ভগবানের কৃপা হচ্ছে, যতক্ষণ না ভগবানের কৃপা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ভগবান দর্শন করতে পারি। যেরকম ভাবে ভগবান বা বৈষ্ণব বা গুরু আমরা চেষ্টা করে দর্শন করতে পারবো যতক্ষণ না পর্যন্ত তার, যতক্ষণ না পর্যন্ত তার কৃপা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা তার দর্শন করতে পারি, নিজের চেষ্টার দ্বারা তাকে খুঁজে পাওয়া যাবে। তো বললো তো তাকে কিভাবে আকর্ষণ করা যায় না, ভগবানের নাম করতে, কি করতে হবে, ভগবানের নাম। তো মহাপ্রভু নগর কীর্তনে বেরিয়ে গেলেন, নগর কীর্তন বেরিয়ে গিয়ে একদম ডাইরেক্ট সরাসরি নন্দন আচার্যে গিয়ে প্রবেশ করে গেল। আর সেখানে দেখছি নিত্যানন্দ প্রভু বসে রয়েছে, দিব্য মূর্তি, ঠিক আছে। আর মহাপ্রভুকে দেখলেন, মহাপ্রভু কীর্তন করছেন, তবে একে অপরকে তাকাচ্ছে, মানে মিলন হয়ে গেল গৌরাঙ্গ মহাপ্রভু এবং নিত্যানন্দ প্রভু। সেই কৃষ্ণ বলরাম, আজ থেকে ৫,০০০ বছর আগে তিনি লীলা করেছেন, সেই কৃষ্ণ বলরাম এখন হচ্ছে কি গৌর নিতাই, হ্যাঁ, এবং তাদের পর উদ্দণ্ড নৃত্য কীর্তন হবে, উদ্দণ্ড নৃত্য কীর্তন হবে। তো মহাপ্রভু এত উপরে লাভ মারছে, নিচে পড়ে যাচ্ছে, মনে হচ্ছে হাড়গোড় ভেঙে যাবে। মহাপ্রভু এত উপরে উঠে লাভ মারছে, নিচে পড়ছে না, হাড়গোড় ভেঙে যাবে, এরকম এবার নৃত্য করছে। নিত্যানন্দ প্রভু তাকে ধরছে। তো এইভাবে তাদের মিলন হয়েছিল। তারপরে মহাপ্রভু বললেন শ্রীবাস ঠাকুরকে যে শ্রীবাস তুমি নিত্যানন্দ প্রভুর দায়িত্ব নাও, তোমার গিয়ে থাকে। কিন্তু তাই উনি তাকে রেখেছে তার মানে পুত্রের মতো। আর একদিন মহাপ্রভু পরীক্ষা করতে চাইছে কাকে, শ্রীবাস ঠাকুর। শ্রীবাস ঠাকুরকে বলছে যে হে শ্রীবাস, তুমি এত উন্নত ব্রাহ্মণ, আর এই যে একটা ব্যক্তি ভবঘরে নিতাই, তাকে তুমি তোমার ঘরে রেখেছ, এর কোনো জাতি নেই, কুল নেই, কোনো বিচার নেই, ঠিক না, কোথাকার এর বাবা মার কোনো ঠিক নেই, নিত্যানন্দপুর বাবা মার কোনো ঠিক নেই, মানে অর্থাৎ কে বাবা কে মা কে কোন কুল জন্ম কিছু নেই, যদিও তিনি ঠিক আছে। তো তখন বলছে কি যে তুমি কিসের জন্য রেখেছো তোমার বাড়িতে, মানে তোমার বাড়ি থেকে বের করে দাও, নাহলে তোমার কি মানে ইয়ে হয়ে যাবে, তোমার মানে লোকে তোমার নিন্দা করবে, ঠিক আছে। তখন বললেন আপনি আমাকে পরীক্ষা করছেন মহাপ্রভু, আপনি আমাকে পরীক্ষা করছেন, নিত্যানন্দ প্রভু সম্বন্ধে এরকম বলছেন। আর নিত্যানন্দ প্রভু যদি সুরির ঘরে যায়, সুরির বাড়িতে যায়, সুরি মানে হচ্ছে কি মানে মদ দ্বারা বানায়, যারা মদ বানায় তাদের বলা হচ্ছে সুরি, আমাদের মদের দোকানে যদি যায়, বেশ্যা বাড়িতেও যদি যায়, তিনি হচ্ছে আমার প্রভু। মহাপ্রভু খুব খুশি হলেন শ্রীবাস ঠাকুরের প্রতি তার শ্রদ্ধা দেখে, তার বিশ্বাস দেখে তিনি খুব খুশি হতেন। তো এই শ্রীবাস ঠাকুর
এক সময় মহাপ্রভু তাকে আরেকবার পরীক্ষা করছে যে হে শিবাস, তুমি তো তোমার এত বড় পরিবার, তুমি কোনো কাজ করছো না, কোথাও কিছু করছো না, তোমার জীবিকা নির্বাহ কিভাবে হবে? কিন্তু কিছু করা উচিত। তো মা তখন শিবাস ঠাকুর 3 বার হাততালি দিলেন, 3 বার হাততালি দিলেন। তো হাততালি 3 বার দেওয়ার কি মানে? তো বললো দেখুন, ভগবানের কৃপায় সব কিছু আমি পেয়ে যাচ্ছি, আমার কোনো কিছু অভাব নেই। যদি দৈবাত কোনোদিন 3টা হাততালি দেওয়ার মানে হচ্ছে এরকম, যদি কোনোদিন ভগবান আমাকে খাবার না দেয় তো আমি সেদিন উপবাস করতে হবে। একদিন উপবাস করলাম, দ্বিতীয় দিনও খাবার দিল না, দ্বিতীয় দিনে কোনো কিছু পেলাম না, তাহলে সেদিনও আমি উপবাস করে থাকবো। তারপরে তৃতীয় দিন অপেক্ষা করব, তৃতীয় দিনে ভগবান কোনো কিছু খাবার না দেয়, তাহলে তৃতীয় দিনের দিন আমরা সপরিবারে গঙ্গায় গিয়ে আত্মবিসর্জন দেব। তখন মহাপ্রভু বললেন যে শিবাস, তোমার ভগবানের প্রতি কত ভরসা, কত বিশ্বাস, ঠিক না? তো তাই আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি যে লক্ষ্মী দেবী যদি কখনো ভিক্ষা করতে হয়, লক্ষ্মী দেবী কখনো যদি ভিক্ষা করতে হয়, লক্ষ্মী দেবীকে ভিক্ষা করতে হবে। লক্ষ্মী মানে তার কাছ থেকে সব ধন সম্পত্তি আছে, যদি লক্ষ্মী দেবীকে কোনোদিন ভিক্ষা করতে হতে পারে, কিন্তু তোমার কোনোদিন বাড়িতে অভাব হবে না। তাই আমাদের এই বিশ্বাস থাকতে হবে যে ভগবান আমাকে পালন করছে। সেদিন বলছিলেন মুরারিগুপ্ত প্রভু, শরণাগতির লক্ষণ কি? 6টা লক্ষণ আছে। 6টা লক্ষণের মধ্যে একটা লক্ষণ হচ্ছে অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করে, কৃষ্ণ আমাকে রক্ষা করে। এটা আমাদের বিশ্বাস হচ্ছে কৃষ্ণ আমাকে রক্ষা করবে, হ্যাঁ? তো এটা আমার বিশ্বাস, এটা হচ্ছে শরণাগতির লক্ষণ যে কৃষ্ণ আমাকে রক্ষা করবে। তারপরে হচ্ছে কি কর্তৃত্বের বরণ। কর্তৃত্বের বরণ হচ্ছে কৃষ্ণ হচ্ছে আমার গোপ্তা, মানে হচ্ছে পালন কর্তা। কৃষ্ণ হচ্ছে কি আমার পালন কর্তা, এটা বিশ্বাস রাখতে হবে। ভগবান আমাকে পালন করবে, ভগবান আমাকে রক্ষা করবে, যেটা যে শিবাস ঠাকুরের মধ্যে আমরা দেখছিলাম। শিবাস ঠাকুর তিনি কিভাবে ভগবানের প্রতি সম্মান, যে ভগবান আমাকে সবকিছু দেবে। প্রকৃতপক্ষে ভগবান আমাদের সবকিছু দিচ্ছে, দিচ্ছে না দিচ্ছে না? হ্যাঁ, ভগবান আমাদের সবকিছু দিচ্ছে না দিচ্ছে না? সবকিছু ভগবান দিচ্ছে। ভক্তরা যারা ভক্ত নয় তারা সেটা বুঝতে পারে। অভক্তদেরও কিন্তু ভগবান দিচ্ছে, অভক্তেরও কিন্তু ভগবান হচ্ছেন কি পিতা, ভগবান হচ্ছেন কি পিতা, আর আমরা হচ্ছে তার সন্তান, আমরা হচ্ছে তার। তা আমাদের যা কিছু প্রয়োজন ভগবান সবকিছু দেন, আমাদের যা কিছু প্রয়োজন ভগবান সবকিছু দেন। সেই জন্য বলা হচ্ছে নিত্য নিত্যানাম চেতনানাম এগো বহু নাম বিদধাতু কামাম। হ্যাঁ, ভগবান হচ্ছেন, আমরা হচ্ছি নিত্য, কিন্তু ভগবান হচ্ছেন পরম নিত্য। আমরা হচ্ছি চেতন, তিনি হচ্ছেন কি পরম চেতন। এগো বহু নাম, তিনি হচ্ছেন কি একা, আমরা হচ্ছি অনেক। ভগবান হচ্ছেন কি একা, আর আমরা হচ্ছি এগো বহু নাম বিদধাতু কামান। কিন্তু তিনি একা হওয়া সত্ত্বেও আমাদের প্রত্যেকের কামনা বাসনা পূর্ণ করছে, প্রতিটা জীবের কামনা বাসনা তিনি পূর্ণ করছে না করছে না? তাই ভগবান তিনি আমাদের পালন করছে, আমরা তাকে মানি বা না মানি। যেমন সরকার, যারা সরকারের বিরোধিতা করে তাদের পালন করে, কোথায় জেলখানায় খেতে দেয় না, দেয় না? যারা চুরি করছে, ডাকাতি করছে, কাউকে মেরে ফেলেছে, তাদেরকে জেলখানায় কি করে খাবার দেয় না, দেয় না? সরকার তাদেরও খাবার দেয়, তাদেরও ঔষধ দেয়, এরকম পাপী ব্যক্তিকে। ভগবান কি করতে দেবে না? ভগবান কেন দেবে না? বুঝতেছেন কি? ভগবানের কেউ বিরোধিতা করলো, তিনিও তাদের প্রত্যেকে খাবার দিচ্ছেন, আর ভক্তদের তো তিনি বিশেষভাবে পালন করেন। তাই শিবাস ঠাকুরের মধ্যে এই বিশ্বাস ছিল যে ভগবান আমাকে পালন করবে, ভগবানের প্রতি তিনি শরণাগত। যে মহাপ্রভু এটা শিক্ষা দিতে এসছেন। মহাপ্রভু কি শিক্ষা দিতে এসছেন? শরণাগতি। কি শিক্ষা দিতে এসছেন? শরণাগতি। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু জীবে দয়া করি সপার সদস্য ধাম সহ অবতরী।
অত্যন্ত দুর্লভ প্রেম করিবারে দান শিখায় শরণাগতি ভক্তের পান। চৈতন্য মহাপ্রভু তিনি তার ধামকে নিয়ে এসছেন, সেই ধামে আমরা এখন বসে রয়েছি। এই যে এটা কি নবদ্বীপ ধাম, এই নবদ্বীপ ধামকে কে নিয়ে এসছে? মহাপ্রভু। এবং তার পার্শ্বদ সকলকে নিয়ে এসছে। এসে কি করছে না, অত্যন্ত দুর্লভ প্রেম পরিবারে দান। আমাদের দুর্লভ প্রেম ভগবান কৃষ্ণ প্রেম, কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য এসছেন। আর কৃষ্ণ প্রেম কি করে লাভ হবে? কি করে লাভ হবে? শরণাগতি। কি দরকার? আমরা দেখতে পাই থেকে 5000 বছর আগে মা ভগবান এসেছিলেন কৃষ্ণ, তিনি এসে বললেন সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ভজ অহং তাম সর্ব পাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচঃ। সবকিছু ধর্ম ত্যাগ করে আমার চরণে শরণাগত হয়ে যাও। আমাদের অনেক ধর্ম আছে, এইসব সব ধর্ম ত্যাগ করে কৃষ্ণের চরণে শরণাগত, আমি তোমাকে রক্ষা করব। কিন্তু মানুষকে কত মানুষ করেছে শরণাগতি? কম মানুষ ভগবানের কাছে শরণাগত। তাই ভগবান দেখলেন যে এমনি বললে হবে না, আমাকে নিজে করে দেখাতে। সেই জন্য তিনি মহাপুর রূপে এসে শিক্ষা দিলেন কিভাবে শরণাগতি করতে হবে। শিখায় শরণাগতি ভক্তের পান। হ্যাঁ, তো আমরা যদি শরণাগত হই ভগবানের, তাহলে আমরা এই দুর্লভ যে কৃষ্ণ প্রেম সেটা আমরা লাভ করতে পারি। এবং চৈতন্য মহাপুরুষ শিক্ষা দিয়েছেন তার পার্শ্বদের মাধ্যমে। দেখতে পাচ্ছি এই শ্রীধর কি নাম, শিবাস ঠাকুর, তিনি মানে কি ভগবান প্রতি শরণাগত। সেরকম আরেকজন ভক্ত ছিল, তার নাম হচ্ছে শ্রীধর, কলা বেচা শ্রীধর। তিনি খুব দরিদ্র ছিলেন। আর ওনার বিজনেস হচ্ছে কি কলার মোচা, কলার থোড়, কলার খোলা এইসব বিক্রি করে। কোথায়? বামুনপুকুর বাজার, ওখানে গিয়ে বিক্রি করতেন। এবং যা ইনকাম করতেন তার 50% গঙ্গা পূজা আর তার 50% তার জন্য। তো এই শ্রীধর তো তখনকার দিনে কলা গাছ তো প্রত্যেকের বাড়িতেই ছিল না? ছিল না। গ্রামে তো কলা গাছ থাকে, তো কত মানুষ কলা গাছ কলা নেবে বা কলার থোড় নেবে বা মোচা নেবে। তো এই বিজনেসে বেশি লোক আসতো না, কিন্তু তা সত্ত্বেও যা লাভ হতো তার 50% সে গঙ্গা পুজো লাগিয়ে দিত, 50% তার জীবিকা নির্বাহের জন্য। তো সেই জন্য স্বাভাবিকভাবে তার দারিদ্রতা ছিল, মানে বাহ্যিকভাবে তার দরিদ্র ছিল। তার সেরকম ভালো বস্ত্র ছিল না। বস্ত্র আছে না, বস্ত্রতে অনেকগুলো গাঁট, বস্ত্রে অনেকগুলো গাঁট, তার প্রতিদিন বস্ত্রে অনেকগুলো গাঁট, মানে সেলাই করানো রয়েছে। তারপর যে তার বাড়ির যে চাল আছে সেই চালের মতো ছোট, সেখানে জল পড়ে, বৃষ্টি হবে। রাত্রিবেলাতে তারা দেখা যায়, রাত্রিবেলায় কত স্টার বাড়িটা, 100 স্টার, ঠিক না? 5 স্টার 7 স্টার হোটেল থাকে না, 5 স্টার 7 স্টার। তো শ্রীধর ওনার বাড়ি থেকে কত স্টার দেখা যেত, ঠিক না? কত স্টার বাড়ি, কেন? চালের ফুটো দিয়ে। তো তারপর ঠিক মতো তো খাবারও পেত না, এরকম। তো তাই কিন্তু তারা মহাপ্রভু মানে ভক্ত ছিলেন এবং ভগবানের নাম করে তারা এত আনন্দ পেতেন যে রাত্রিবেলাতেও তারা হরিনাম করতেন। প্রতি রাত্রি জেগে হরিনাম করতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবং কান্না করতেন রাত্রিবেলায় সারা রাত্রি জেগে হরিনাম করতে করতে কান্না করতেন। তো অন্যান্য পাড়া প্রতিবেশী যারা ছিল তারা বললো, আরে এই দেখো চাষা খেতে পায় না, রাত্রিবেলায় ঘুম হচ্ছে না, কান্না করছে। রাত্রিবেলা কি হচ্ছে? ঘুম হচ্ছে না, খিদের জ্বালা, তাই এখন কান্না করছে। কিন্তু বুঝতে পারছে না সে কিসের জন্য কান্না করছে। ভগবানের নাম করে, ভগবানের নামে আনন্দ পাচ্ছে, বুঝলেন কিনা? তাহলে তো জড়জাগতিক জিনিস অনেক কম আছে, কিন্তু সে আধ্যাত্মিক ধনে সে অনেক ধনী। ভগবানের নাম করে কান্না করছে সারা রাত্রি। এর কে সারা রাত্রি কান্না করছে? আছে কেউ?
রাত্রি কান্না করেছে, মাঝে মাঝে কান্না আসছে হরিনাম করলে, ঝলক নাকি কারো কারো আসছে তো নাকি। তো তাই তিনি সারা রাত্রি জেগে ভগবানের নাম করতে করতে কান্না করেছে। আর অনেকেরও তো ভালো বাড়ি আছে, গাড়ি আছে, সবকিছু আছে, কিন্তু ভগবান নাম করলে কান্না আসছে। হৃদয় থেকে কঠিন না, হৃদয় থেকে কঠিন। একটা ডবো জল মানে ভক্তির রস বা কৃষ্ণ নামের রস প্রবেশ করছে হৃদয়। পাষাণ, পাষাণ হৃদয় গলল না গো। হ্যাঁ, পাষাণ হৃদয় গলল না, পাষাণ হলেও গলে যেত। ভগবানের নাম শুনে আছে না, হরিনামে পাষাণ হৃদয় শুনি যার কোনো কথা। হ্যাঁ, ভগবানের নাম বা মহাপ্রভুর নাম শুনে পাষাণ পর্যন্ত গলে যায়। কোথায় গলে গেছিল? ঝাড়িখণ্ডে। ঝাড়িখণ্ডে যখন যাচ্ছিল সেখানে তার অনেক চিহ্ন আছে। এছাড়া আমাদের আলারনাথে পাথর আছে, যেখানে মহাপ্রভু প্রণাম করেছিল, ওখানে পাথর গলে গেছে। তো মহাপ্রভুর নাম শুনে পাথর মানে পাথরে পর্যন্ত গলে যায়, পাষাণও গলে যায়, কিন্তু আমার হৃদয়টা পাষাণ থেকেও কঠিন, তার জন্য বলছে না। মহাপ্রভুর নাম শুনে বলছে না। প্রভুপাদ বলছে পাষাণ হলে গলে যেত, পাষাণ হৃদয় গলল না। ঠিক আছে, যদি আমাদের হৃদয়টা পাষাণ হতো তাহলে গলে যেত, পাষাণের থেকে আরো কোনো কঠিন হয়। কেন? বজ্রের মতো কঠিন হয়, বুঝলেন কিনা? তো তাই এই যে মহাপ্রভুর নাম করে তিনি কান্না করতেন। তো মহাপ্রভু কি করতেন? মহাপ্রভু তার কাছে এসে কয়েক ঘন্টা ধরে তার সাথে কোন্দল করতেন। কোন্দল মানে কি জানেন? প্রেম কোন্দল। কোন্দল, কোন্দল মানে জানেন? হ্যাঁ, কি ঝগড়া? ইয়েস, কোন্দল। তো ওনার মহাপ্রভু শ্রীধরের সাথে প্রেম কোন্দল করতেন কয়েক ঘন্টা ধরে। কি করতেন না, মহাপ্রভু তার কাছে আসতেন, জিজ্ঞাসা করতেন এই কলার মোচার দাম কত? হচ্ছে 16 আনা। ঠিক আছে, 16 আনা দাম। না না, 4 আনা দেবো। কত দেবো? 4 আনা। না না না, আমার কাছে একই দাম, আমি কোনো বাড়ি বলি না, এই 16 আনা দিতে লাগবে। না না, 4 আনা। তো বলছে যে ঠিক আছে বাবু, তুমি অন্য জায়গায় নাও, আমার জায়গায় নেওয়ার দরকার নেই, তুমি অন্য জায়গাতে যেখানে পাবে সেখানে নাও। না, আমি তোমার কাছেই নেবো, আমার লাগবে। তো কলার মোচা ধরে মহাপ্রভু টানতেন, কলার মোচা ধরে মহাপ্রভু টানতেন, আর শ্রীধর কলার মোচা ধরে টানতেন। মহাপ্রভু টানছে বা ইনিও টানছে, বুঝলেন কি না? এরকম টানাটানি চলতো, দর কষাকষি চলতো। তো তারপরে মহাপ্রভু তার কাছ থেকে কলার মোচা টেনে নিয়ে চলে গেল, আর টাকাও দিল না, 4 আনাও দিল না। কলা সিঁদুরের কলা পাতা নিয়ে চলে যেত, বলতো সিঁদুরের কলা পাতা যেন মহাপ্রভু খেতেন না, বুঝেছেন কি? তো এরকম টানাটানি করতেন। তো এক সময় মহাপ্রভু বলছে, শ্রীধর তোমার কাছে কিন্তু অনেক গুপ্ত ধন আছে, আমি কিন্তু সবার কাছে বলে দেবো, ফাঁস করে দেবো। আপনি কি বলেন? আমি তো দেখতে পাচ্ছেন আমার কি অবস্থা, আমার কি গুপ্ত ধন আছে? বলছে না না, তোমার কাছে অনেক গুপ্ত ধন আছে, সেটা আমি কিন্তু সকলের কাছে ফাঁস করে দেবো, ঠিক না? এরকম বলছে। তার একদিন বলছে মহাপ্রভু যে ওইরকম যখন দাম কষাকষি হচ্ছে, তখন বলছে আরে তুমি কি করবে, এই তো এই তুমি অর্ধেক টাকা তো গঙ্গার পুজো করে দাও, আমাকে দিয়ে দাও। বলছে তোমার গঙ্গা পুজো কি কি হবে? বলছে না না, গঙ্গা দেবীর পুজো, গঙ্গা দেবীর তো পুজো করতে হবে। আচ্ছা গঙ্গাকে? আমি হচ্ছি গঙ্গার বাপ, আমি হচ্ছি গঙ্গার বাপ। ও তখন শীতল হচ্ছে, আরে বিষ্ণু 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 করে কান ঢাকা নিয়ে বিষ্ণু বিষ্ণু নিয়েছে। বলছে আরে বাবা, বাবু তোমার মুখে কিছুই আটকায় না দেখছি, মানে গঙ্গার বাবা বলে দিচ্ছে, ঠিক না? তো তখন বলছে ঠিক আছে ঠিক আছে, যাও তুমি এই কলার মোচা নিয়ে চলে যাও, ঠিক আছে? তো মহাপ্রভু তার কাছে নিয়ে চলে যায়। তো শীতল বুঝতে পারতো না যে মহাপ্রভু সত্যিকারই গঙ্গার বাপ, ঠিক না? হ্যাঁ, মহাপ্রভুর কাছ থেকে মহাপ্রভুর চরণ থেকে গঙ্গা প্রকাশিত হয়েছে না, হয়নি? গঙ্গার বাপ কি না? হ্যাঁ, কিন্তু শীতল বুঝতে পারছে না। ও শীতল কানে হাত দিয়ে হচ্ছে বিষ্ণু 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 নাম করছে। তো মহাপ্রভু এরকম মানে দুষ্টুমি করতো ওনার সাথে। তো একবার মহাপ্রভু যখন মানে চাঁদকাজিকে মানে দমন করে ওই এতে গিয়েছিল ওই শ্রীধরের বাড়ি। তো শ্রীধরের বাড়িতে এত দরিদ্রতা, ওনার কাছে একটা গ্লাস ছিল, ওই গ্লাসটার মধ্যে আবার শত ফুটো, শত ছিদ্র, বুঝেছি কিনা? আর ওই গ্লাসটাতে দিয়ে সবকিছু জল খাবে, পা ধুবে, কি করবে, সবকিছু ওই একটা গ্লাসে।
চোর যদি ওর গ্লাসটা গরম করে ভুল করে চুরি করে নিয়ে চলে যেত, আবার এসে ফেরত দিয়ে চলে যেত। এরকম অবস্থা। তো মহাপ্রভু এখানে চাঁদগাড়িকে মানে ইয়ে করার দমন করার পর উনি ওখানে গিয়েছেন, গিয়ে ওই গ্লাস থেকে জল পান করে নিয়েছে। শীতল বলছে, আরে বাবু আপনি কি করছেন এইসব, মানে এইসব পা ধোয়া এই হয়, আমার গ্লাস এত নোংরা, এইখান থেকে আপনি জল পান করছেন। না শীতল, এই জল পান করে আমার হৃদয় পুরো তৃপ্ত হয়ে গেছে, তোমার এই গ্লাসের জল খেয়ে আমার হৃদয় তৃপ্ত হয়ে গেছে। তো বলা হচ্ছে কি, ভগবান ভক্তের জিনিস কেড়ে কেড়ে খেয়ে নেয়। ভক্তের জিনিস কি করে? কেড়ে কেড়ে খেয়ে নেয়। আর অভক্তের জিনিস দিকে উল্টো তাকায় না, অভক্তের জিনিসের দিকে উল্টো তাকাবে না, ভক্তের জিনিসকে কেড়ে কেড়ে খেয়ে নেয়। মহাপুর একজন ভক্ত ছিল, ওর নাম হচ্ছে শুক্লাম্বর ব্রহ্মচারী। উনি কি করতেন? ভিক্ষা করে জীবন যাপন। কি করে? ভিক্ষা করে। আর ভিক্ষা করলে মানুষ কি ভালো চাল দেয় নাকি? ওই খারাপ টারাপ কি চাল দিয়ে দেয়, যা আছে সেগুলো দিয়ে দেয়, ভিক্ষা চাই। মহাপ্রভু ওনার ভিক্ষার থলি থেকে চাল নিতে খেয়ে নিতে, চিবি খেয়ে নিতে, মানে কাঁচা চাল। বলতে খুব আনন্দ পাচ্ছে এই চাল। তো এই যে শুক্লাম্বর ব্রহ্মচারী, তিনি আগের পূর্ব জীবনে ছিলেন কে? সীতাম, মানে কিরাম সুদাম, সুদাম, ওনার ইয়েতে গেছিল না, সুদামা। তো তাই মহাপ্রভু ভক্তের, ভগবান তার ভক্তের জিনিস কেড়ে কেড়ে খেতে চায়, অন্য ভক্তের দিকে আমরা দেখতে পাই। ভগবান কৃষ্ণ যখন ইয়ে করার জন্য শান্তি প্রস্তাব নিয়ে গিয়েছিল, দুর্যোধন তো মানে 108 পদ বানিয়েছিল, 108 পদ রান্না করেছে কৃষ্ণকে দেবে, ঠিক না? কিন্তু ওরা ওই যুদ্ধ বন্ধ করতে চায়। কৃষ্ণ বলল যে তোর আমি শান্তির প্রস্তাব নিয়েছি, এটা মানো। বলছে না না, শান্তি হবে না, যুদ্ধ করতে। তো কৃষ্ণ বলল, দেখো কারো বাড়িতে কে কখন খায়, যখন কেউ ক্ষুধার্ত থাকে তখন খায়, আমি ক্ষুধার্ত নেই। দ্বিতীয়ত হচ্ছে কারোর সাথে যদি আত্মীয়তা থাকে তখন তার বাড়িতে খায়, ক্ষুধার্ত না থাকবে। তুমি তো আমার কথা মানছো, তুমি তো আত্মীয় না, তাই আমি তোমার এইসব 108 ভোজন করতে চাই না। তুমি ওখান থেকে চলে গেল, গিয়ে কোথায় গেলেন? বিদুরের বাড়ি। বিদুর হচ্ছে বেশি। তো বিদুরের বাড়ি তখন বিদুর ছিল না, বিদুরের পত্নী ছিল। আর কৃষ্ণকে দেখে সে তো পাগল হয়ে গেছে, আরে কৃষ্ণ এসছে, কৃষ্ণকে বসিয়েছে, ঠিক না, জল দিচ্ছে, বিদুর নেই বাড়িতে। তারপরে কি করবে, মানে মানে বাড়িতে যদি কেউ না থাকে, পুরুষ মানুষেরা, মানে মহিলাদের পক্ষে সেবা করা কঠিন হয়ে যায় না, কোথায় কি আছে জিনিসপত্র জোগাড় করতে হবে, হঠাৎ করে চলে এসছে। তো তখন ওনার বাড়িতে কিছু কলা ছিল, কলা তিনি নিয়ে এসছে এবং ও কলা ছাড়িয়ে ছাড়িয়ে কৃষ্ণকে খাওয়াচ্ছে, আর কৃষ্ণ খাচ্ছে কলা। আর বিদুরের পত্নী কৃষ্ণের দিকে তাকিয়ে আছে, আর তিনি এতটা বিভোর হয়ে গেছে যে কলাগুলো ফেলে দিয়ে কলার খোসা খাওয়াচ্ছে কৃষ্ণ। আর কৃষ্ণ কি করছে? কলার খোসা খেয়ে যাচ্ছে। কৃষ্ণ কলার খোসা খেয়ে নিচ্ছে। তো বলছেন যে আপনি কলার খোসা দিচ্ছেন কেন, কলা দিন। বলছে না কৃষ্ণ। কেন বলছে না? এই যে ভাব, এই ভাবে খাওয়াচ্ছে। কিসে খাওয়াচ্ছে? ভাবে খাওয়াচ্ছে, প্রেমে খাওয়াচ্ছে, ভক্তিতে খাওয়াচ্ছে। তাই উনি ওটা বাধা দেখতে চাই, উনি বাধা দিতে চাই না। এই ভক্তিতে ওনার কাছে কলার ছালও কলার থেকে বেশি মিষ্টি লাগছে। এই কলার ছাল এই দুর্যোধনের এত 56 ভোগের থেকেও শ্রেষ্ঠ। ভক্তি, ভগবান তো জগৎকে খেয়ে নিতে পারে, বুঝতেছি কিনা? কলার ছাল কি ভগবান তো এই জগৎকে খেয়ে নিতে। ভগবানের মুখের মধ্যে বিশ্ব ব্রহ্মাণ্ড রয়েছে, আছে না নেই? মা যশোদা কি বললো? আরে কৃষ্ণ তুমি মাটি খাইছ? আমি মাটি খাইনি। আরে তোমার বন্ধুরা বলছে, আরে বন্ধুরা মিথ্যা কথা বলে। আরে মিথ্যা কথা তোমার দাদা বলছে, বলরাম কখনো মিথ্যা কথা বলে না। উনি বলছে না আমি মাটি খাইনি। তো দেখি মুখ খোলো, দেখি মাটি খেয়েছে কিনা। আর দেখছে বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে রয়েছে। আরে কৃষ্ণ কি করে মাটি খাবে? সব বিশ্ব ব্রহ্মাণ্ড তার মুখের মধ্যে রয়েছে, কি খাবে? সবকিছু তার ভেতরেই তো রয়েছে, খাবারটা কি আছে? বুঝেছেন কি? তাই কৃষ্ণ কখনো মিথ্যা কথা বলে না, বুঝেছে কি? তাই উনি যেটা বলছে সেটা সত্য কথা, কিন্তু মানুষ বুঝতে পারছে না। তো তাই তিনি এই বিদুরের পত্নীর কলার ছাল তিনি খেয়ে নিলেন, তাকে বাধা দিলেন না। যে আমি যদি তাকে বলতে চাই তার বাধা হয়ে যায়। তো তখন বিদুর এসে গেছে, এসে দেখছে আরে কৃষ্ণ, আর এখানে তার পত্নী তাকে কলাগুলো ফেলে দিয়ে কলার ছাল খাওয়াচ্ছে, আর কৃষ্ণ খেয়ে যাচ্ছে। আর তখন বলছে আরে পাগলি তুমি কি করছো? তুমি
কলাগুলো ফেলে কলার ছাল খাওয়াচ্ছ। ও তখন দেখছে আরে কলাগুলো বড় রয়েছে, ছাল সব কিছু খেয়ে নিচ্ছে কিনা। তাই মহাপ্রভু তাই ভক্তের বাড়িতে যে মানে পাত্রের শত ছিদ্র সেটা তিনি খেয়ে নিচ্ছে, আর এই সিঁদুরের কাছ থেকে টানাটানি করে তিনি কলার মোচা নিজে খাচ্ছে, ঠিকই না, আর তার সাথে মানে ঝগড়া করছে। তো একসময় মহাপ্রভু যখন বড় হলেন তখন তিনি এই শিবাস ঠাকুরের গৃহে তিনি তার 7 প্রহরীয় ভাব, 7 প্রহর মানে 21 ঘন্টা তিনি তার ভাব দেখেছেন। মহাপ্রভু তিনি ভক্তরূপে এসেছেন, কিন্তু কখনো কখনো তিনি ভগবত স্বরূপ প্রকাশ করেছেন। তিনি হচ্ছেন তখন তিনি করতেন বিষ্ণুর খাটের উপর বসে পড়তেন, দেখেন ঠাকুর আছে, এই ঠাকুরের উপর বসে পড়তেন, এবং তারা তখন তাকে চামড় দুলাতো, তার পূজা করতো, তার অভিষেক করতো, তাকে খাবার দিত। ওরা যখন এইভাবে 7 প্রহরী মানে 21 ঘন্টা তিনি সেই ভগবত ভাবে ছিলেন। বিভিন্ন ব্যক্তি তার জন্য খাবার নিয়ে আসছে, কেউ কলা নিয়ে আসছে, মহাপ্রভু খেয়ে নিচ্ছে, কেউ বাতাস নিয়ে আসছে, বাতাসে খেয়ে নিচ্ছে, কেউ সন্দেশ নিয়ে আসছে, সন্দেশ খেয়ে নিচ্ছে, মানে তারপরে হাজার হাজার ভক্ত নিয়ে আসছে, সব খেয়ে নিচ্ছে, কিন্তু মহাপ্রভু মানে পেট ভর্তি হচ্ছে না। এই গঙ্গা জল শত শত কলসি গঙ্গা জল খেয়ে নিচ্ছে, কিছু হচ্ছে না। ভগবানকে কি খাই করতে পারবে? ভগবানের পেটের মধ্যে সব রয়েছে জগৎ, তো যত ভক্ত দিচ্ছে সব খেয়ে নিচ্ছে। তারপরে বলছে কার কি মনের বাসনা আছে বলো, আমি তাদের সব কিছু পূর্ণ করবো, ঠিক আছে। তো বিভিন্ন ভক্ত আসছে, তার প্রার্থনা করছে যে আমার স্বামী ভক্ত নয়, মহাপ্রভু কৃপা করুন তিনি যেন ভক্ত হয়ে যায়, তিনি যেন নাম জপ শুরু করে, ঠিক আছে। তো তাহলে কথা আসছে, কেউ বলছে আমার পত্নী ভক্ত নয়, কেউ বলছে আমার ছেলে ভক্ত নয়, বিভিন্ন ভক্ত যে যা চাইছে তাই দিচ্ছে। তো তখন মহাপ্রভু বললেন যে যাও, আমার একজন ভক্ত আছে, তার নাম হচ্ছে কি শ্রীধর, যে শ্রীধরকে নিয়ে এসো। বলছে মহাপ্রভু বলছে, অন্য পার্শ্বরা বলছে শ্রীধরকে, আমরা তো চিনি না শ্রীধরকে। বলছে না, এই গ্রামের শেষে, গ্রামের সীমানা, যার বাড়ি থেকে হরিনাম শুনতে পাবে, যার বাড়ি থেকে হরিনাম শুনতে পাবে তিনি হচ্ছে শ্রীধর, অর্থাৎ সে সবসময় ভগবানের নাম জপ করে। তো ভক্তরা গেল মহাপ্রভুর আদেশ পেয়ে, তারপরে গিয়ে দেখছে এর বাড়িতে হরিনাম হচ্ছে, ঠিক আছে। তো গেল, দিয়ে দেখছে শ্রীধরকে দেখতে পেয়েছে, বলছে মহাপ্রভু আপনাকে ডেকেছে, চলুন। ও মহাপ্রভুর নাম শুনেই মানে মূর্ছা হয়ে গেছে, মহাপ্রভুর নাম শুনেই মূর্ছিত হয়ে গেছে। তো ভক্তগুলো কি চলে, ভক্তগুলো মানে কোলে করে নিয়ে চান্দোলন করে, ঠিক না, কোলে করে উঠিয়ে তাকে মহাপ্রভুর কাছে নিয়ে এসে রেখে দিয়েছে। তো মহাপ্রভুর কাছে যখন এসেছে তখন বলছে, মহাপ্রভু বলছে শ্রীধর ওঠো 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 ওঠো। তখন উঠেছে, উঠে দেখছে মহাপ্রভুকে দেখতে পাচ্ছে কি না কৃষ্ণ রূপে দেখতে পাচ্ছে, কৃষ্ণ এবং বলরাম দাঁড়িয়ে আছে, এবং খুব বৃন্দাবন ধাম, সেখানে গাভীরা চারণ করছে, কোকিল ডাকছে, যমুনা প্রবাহিত হচ্ছে, হ্যাঁ, বিভিন্ন গাভী গোবর্ষ, বিভিন্ন পাখির পূজন, খুব সুন্দর। কৃষ্ণ ওখানে বাঁশি দাঁড়িয়ে আছে। এটা যখন তিনি দর্শন করছে আবার মূর্ছিত হয়ে গেছে। তারপর বললো মহাপ্রভু তাকে স্পর্শ করে বললো শ্রীধর ওঠো ওঠো ওঠো, তারপর ওঠাচ্ছে। তো তখন বললো শ্রীধর আমি তোমাকে বর দিতে চাই, তুমি কি বর চাও বলো, কি বর লাগবে? মহাপ্রভু আমার কিছু বর লাগবে না, আমার কিছু বর লাগবে না। আরে তোমার বাড়িতে এত অভাব, তোমার বস্ত্র এত মানে ছিদ্র, তোমার পত্নীরও ঠিক মতো বস্ত্র নেই, ঘরের চাল ফুটো, ভালো মতো খেতে পাও না, আর তুমি তোমার বর লাগবে না? মহাপ্রভু আমার কিছু বর লাগবে না। তখন বললেন শ্রীধর দেখুন আমার বস্ত্রে অনেকগুলো গাঁট আছে, তার মধ্যে আমি তো নির্বস্ত্র নই, হয়তো বস্ত্র তো পরে রয়েছি, হতে পারে আমার গাঁট রয়েছে। তারপরে আপনি বলছেন আমার গৃহের চাল ফুটো, আমি তো গৃহের মধ্যে রয়েছে, হতে পারে আমার চাল ফুটো, আর আমি হয়তো একবারে তো খেতেও পাচ্ছি না, কিন্তু আমি তো দেখ কিছু পাচ্ছি, আমি তো বেঁচে তো রয়েছে, তা আমার এগুলো কিছু লাগবে না। না না শ্রীধর আমি তোমাকে দিতে চাই, বলো তোমাকে আমি ইন্দ্র বানিয়ে দিচ্ছি, স্বর্গের দেবতা ইন্দ্র বানিয়ে দিচ্ছি, তোমাকে ইন্দ্র হতে চাও? হ্যাঁ, এখানে তো আমরা সবাই চাইবো ইন্দ্র বাজাতে না, আর ইন্দ্র কি আমাকে বলে কোটি টাকা চান? হ্যাঁ কোটি টাকা চাই, তো কোটিপতি বলে ইন্দ্র নয়, কোটিপতি হলে বলে হ্যাঁ আমরা চাই কোটি টাকা।
কিন্তু উনি বলছেন আমি ইন্দ্র হতে চাই না। তো তাহলে বলছে তাহলে আমি তোমাকে ব্রহ্মাজি বানিয়ে দিচ্ছি। কি বানাবো? ব্রহ্মা, সমস্ত ব্রহ্মাণ্ডের তুমি অধিপতি হয়ে যাবে। বলছে আমি এসব চাই না। তো তাহলে আমি তোমাকে অষ্টসিদ্ধি দিচ্ছি। অষ্টসিদ্ধি চাও? অষ্টসিদ্ধি আমি চাই না। তো তাহলে কি তুমি মুক্তি চাও? মুক্তি, আমি তোমাকে মুক্তি দিচ্ছি। আমি মুক্তি চাই না। তুমি কি চাও? তো বললেন শ্রীধর, তখন বললেন হে প্রভু আমি এসব কিছু চাই না, কিন্তু আপনি যদি দিতে চান একটা জিনিস দিন। কি না, আমি যেন জন্মে জন্মে এরকম গরিবভাবে জন্মগ্রহণ করতে পারি, আর আমি যেন প্রতি জন্মে এরকম কলার মোচা কলার থোড় বিক্রি করি, আর আপনি এসে এই আমার কলার মোচা নিয়ে এই টানাটানি করেন, আমি আপনার এই সুন্দর চাঁদ মুখ আমি দর্শন করতে চাই। এটাই হচ্ছে আমার জীবনের উদ্দেশ্য, আর কিছু চাই না। তাই শ্রীধর মহাপুর, এই যে মহাপুর টানাটানি করতেন, মহাপুর যে সুন্দর রূপ, এত সুন্দর রূপ, হ্যাঁ, তার মুখমণ্ডল এত সুন্দর, তার কোকড়ানো চুল, হ্যাঁ, তার মানে লম্বা লম্বা চুল, চাচর চাচর চুলের বর্ণনা করে, তার নাক হচ্ছে তিল ফুলের মতো। কিসের? তিল ফুল। তিল ফুল দেখেছেন? তিল ফুল এরকম না, এরকম ছোট নয়, তিল ফুলের মতো, হ্যাঁ, এবং মানে কান পর্যন্ত বিস্তৃত তার হচ্ছে লোচন, এবং গলার মধ্যে সূত্র, বৈষ্ণবী সূত্র, মনে হচ্ছে যেন অনন্ত নাগ রয়েছে, ঠিক না? হাজারো লম্বিত ভুজো, এত সুন্দর রূপ, সোনার মতো, তপ্ত সোনার মতো তার গায়ের বর্ণ, এত সুন্দর রূপ, এবং মহাপুর এত সুন্দর মুখের ভাষা, এত সুন্দর মিষ্টি মধুর বচন। তো এইটা শুনেই শ্রীধর মানে তার দ্বারা আকৃষ্ট হয়েছে, এবং তিনি বলছে আমি এটা চাই যে বারবার আপনি প্রতি জীবনে আমি এরকমভাবে জন্মগ্রহণ করি, এবং আপনি আমার এই কলার মোচা থোড় নিয়ে টানাটানি করুন, আর আমি আপনার এই রূপ দর্শন করতে চাই, আর অন্য কোনো কিছু দর্শন করতে চাই। তো শ্রীধর কি করতো, মহাপুরুষ এরকম কন্দল হতো, ও বলতেন যে তুমি অন্য জায়গা থেকে কিনে নাও, কিন্তু উনি চাইতেন মহাপুরুষ যেন তার কাছে প্রতিদিন আসে। একদিন দুদিন মহাপুর তো আসতো না মার্কেট করতে, দুদিন পরে এসছে, তখন বলতো কি বাবু তুমি অন্য কারো কাছে মাল নিয়ে নিলে নাকি, এলে না দুদিন, দেখতে পেলাম না। তো ওনার কাছ থেকে ফ্রিতে নিয়ে চলে যাচ্ছে, তাও ওনার কিন্তু চাই মহাপ্রভু আসুক, তার কাছ থেকে নিয়ে যায়, মহাপ্রভুর দর্শন করতে চায়। যেমন ব্রজবাসীরা চাইতো কৃষ্ণ তাদের বাড়িতে মাখন চুরি করতে আসে, তো বাইরে হয়তো নালিশ করছে মায়ের কাছে গিয়ে, কিন্তু তারা চাইতো কৃষ্ণ তার বাড়িতে, সেরকম শ্রীধরও চাইতো তার কাছে এসে যেন এই কলার মোচা থোড় নিয়ে যায়, মহাপ্রভুকে দর্শন করবে। বাজি ওই বলতো না না তুমি আমার কাছে নেবে না, অন্য কাছে কারোর কাছে মাল নাও, আমি কিন্তু একই দাম, ঠিক আছে, অন্য কারোর কাছে নাও। কিন্তু উনি মনে মনে চাইতেন যেন প্রতিদিন এখানে মহাপ্রভু আসেন। শোনা যায় যেদিন মহাপ্রভু সন্ন্যাস নেবে, সব ভক্তদের কাছে মানে মানে উনি তো জানেন সন্ন্যাস নেবে, অন্য কাউকে বলেনি, কিছু ভক্তকে বলেছিল, তখন তো 10টা 11টা বেজে গেছে। ওই সময় শ্রীধর একটা লাউ নিয়ে এসেছিল। শ্রীধর কি নিয়ে এসেছিল? একটা লাউ নিয়ে এসেছিল ওর বাড়ি থেকে, এবং মহাপ্রভু দিয়েছিলেন। তো মহাপ্রভু যখন 10টা 11টার সময় তো শুয়ে পড়বে না, কিন্তু মহাপ্রভু তখন বললেন তার মাকে যে এই লাউ দিয়ে তুমি ইয়ে করো, দুধ লাউ, ঠিক না? এবং সেই লাউ তিনি খেয়েছিলেন, কারণ মহাপ্রভু জানে আমি পরের দিন সন্ন্যাস নিয়ে নেবো। তাই শীতল নিয়ে এসছে, তো শীতলের লাউ আমি গ্রহণ করতে চাই, তার জন্য তিনি রাত্রিবেলা তো সেই শীতলের লাউ তিনি গ্রহণ করেছেন, ঠিক না? তো এটা হচ্ছে ভক্তের ভাব। বাহ্যিকভাবে আমরা ভক্তকে চিনতে পারবো না, বাহ্যিকভাবে দেখতে পারি শীতলকে ভাবে কি রে ভগবানের ভক্তি করে কি লাভ আছে, এরকম তার দশা, তার ভালো বস্ত্র নেই, এই নেই সেই নেই, ঘর নেই, আর হরিনাম করছে, কি লাভ? এইসব ভক্তি করে লাভ। অনেকে বলে না, কিন্তু না, তারা বাহ্যিকভাবে হয়তো এরকম দেখাচ্ছে, কিন্তু ভেতরে তারা অনেক ধনী। কিসের ধনী? মহাপ্রভু বলছে না তোমার অনেক সম্পত্তি আছে, আমি বলে দেবো। কি সম্পত্তি? কৃষ্ণ ধন। কি ধন? কৃষ্ণ ধন। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারো মাজারে জোড়াবো, তাপিত পড়ে আছে না, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ারো মাজারে জোড়াইব তাপিত পড়া, একটা গান আছে। কবে কৃষ্ণ ধন পাবো,
হিয়ার ও মাঝারে জোড়াইব তাপিত পরাণ। আমাদের হৃদয়টা জ্বলছে, এটা এই ধন সম্পত্তি এইসব কিছুর দ্বারা সম্ভব হবে না। গাড়ি বাড়ি টাকা নারী সুকুমার সুকুমারী এর দ্বারা হবে না, কিন্তু কৃষ্ণ ধন পেলে এই হৃদয়টা জ্বালাটা মিলবে। কবে কৃষ্ণ ধন পাবো হিয়ার ও মাজারে জোড়াইবে তাপিত পরাণ। তো তাই এই ভক্তরা কৃষ্ণ ধনে ধনী, তাই বাহ্যিক অবস্থা কি রয়েছে সেগুলো তারা কিছু মনে করে না, কি পরিস্থিতি রয়েছে, তারা কৃষ্ণ নামে এত আনন্দ পাচ্ছে, দিব্য আনন্দে মগ্ন আছে, আর কোনো কিছু তাদের লাগে বুঝেছিস কি না। তাই মহাপ্রভু বলা হচ্ছে কি, মহাপ্রভু এখানে শিক্ষা দিতে এসছেন কি, এই শরণাগতি শিক্ষা দিতে এসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি তার পার্শ্বদের মধ্যে কিভাবে তারা ভগবানের প্রতি পূর্ণ শরণাগত, বুঝলি কি না। তো এইভাবে মহাপ্রভু অনেক লীলা এখানে করেছেন, অনেক লীলা আছে। তো আমি এতটা পর্যন্ত বললাম, মহাপ্রভুর কিছু লীলা আপনাদের শোনালাম আমার যতটা যোগ্যতা সেই অনুযায়ী। যারা শুদ্ধ হবে, যারা যতটা হৃদয় যতটা পবিত্র হবে, তারা ততটা মহাপ্রভুর লীলা বুঝতে পারবে। বলা হচ্ছে কি, অদ্যাপিও সেই লীলা করে গৌররায় কোনো কোনো বাক্য মানে দেখি পাবে। এখনো মহাপ্রভুর লীলা করছে, মহাপ্রভুর নিত্য ধাম। এই ধামটা কার? মহাপ্রভুর নিত্য রয়েছে, এখানে আছেন। মহাপ্রভু নগর কীর্তন সকালে করেন, এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি। যারা পুণ্যবান ব্যক্তি তারা এখনো দেখতে পারে মহাপ্রভু নিত্য কীর্তন করছে, মহাপ্রভু তার পার্শ্বদের সব কিছু করছে। তো তাই আমাদের হৃদয় যত শুদ্ধ হবে, পবিত্র হবে, তখন আমরা ওই ভগবানের লীলা, ভগবানের কথা বুঝতে পারবো, বা তখন সেটা আমাদের আস্বাদনীয় হবে। ভগবানের কথা শুনলে আস্বাদ ভালো লাগবে, ভগবানের নাম করলে ভালো লাগবে, যখন আমাদের হৃদয়টা পবিত্র হবে। আর হৃদয়ের মধ্যে যখন অনেক নোংরা থাকে তখন এটা ভালো লাগে না। কালকে বলছিলেন তো শিবাসপুর জন্ডিস হয়ে গেছে, জন্ডিস হলে মিশ্রি খেলেও মনে হচ্ছে তেঁতুল। ভগবানের নাম হচ্ছে মধুর, কিন্তু আমাদের কাছে তেঁতুল লাগে, ভালো লাগছে, অনেকে পালিয়ে যাচ্ছে। এইসব কি কথা শুনে কি নাম আছে, ঠিক আছে, অনেকে মানে শুনতে চায় না, ঠিক আছে। তো বিষয় হচ্ছে কি, কিন্তু একটা জায়গাতে সবাই যাচ্ছে, একটা জায়গায় সবাই যাচ্ছে, একটা জিনিসের প্রতি সকলের আসক্তি আছে, সেটা হচ্ছে কি একটা জিনিসের প্রতি সবারই টেস্ট আছে, রুচি আছে, সেটা হচ্ছে কি প্রসাদ। ভালো লাগছে আপনাদের? প্রসাদ ভালো হচ্ছে? সেখানে সবাই যাচ্ছে তো, কেউ মিস করছে না তো? প্রসাদের প্রতি সকলে আকর্ষণ আছে, এটা ভালো, এটা খারাপ নয়। প্রসাদের প্রতি আকর্ষণটা খারাপ নয়, অন্য কিছু খাওয়ার থেকে প্রসাদ খাওয়াটা না। কিন্তু যখন ভগবানের কথা শুনে আনন্দ পাওয়া যাবে, সেটা কিন্তু এর থেকে হায়া, এর থেকে আরো যে কথা শুনে আনন্দ পাচ্ছে, ভগবানের নাম করে আনন্দ পাচ্ছে, মানে তার টেস্টে আরো উন্নত, বুঝেছি কি? তো তাই এইভাবে আমি কিছু মহাপ্রভুর লীলা এবং পার্শ্বদের লীলা বলার চেষ্টা করলাম। কার কোনো কোশ্চেন থাকলে করতে পারে, কিছু প্রশ্ন আছে, নাহলে আমরা কীর্তন করবো, নাম কীর্তন করবো। Yes. Hare Krishna. কার প্রশ্ন আছে? হাত তুলুন, কার প্রশ্ন আছে? আছে? কারণ কোনো প্রশ্ন আছে আপনার কাছে? প্রভু মায়াপুরে তো প্রভুর জন্মস্থান, তাহলে নবদ্বীপে যেটা বলে যে সোনার গৌরাঙ্গ, ওটা কি সত্যি? হ্যাঁ, বিষ্ণুপ্রিয়া দেবী গৌরাঙ্গ মহাপুর
সোনার গৌরাঙ্গের ভজনা করেছেন। তাহলে গৌরাঙ্গ নবদ্বীপ আছে। হ্যাঁ, ওটা বিষ্ণুপ্রিয়া দেবীর সেবিত সোনার গৌরাঙ্গ। যেমন রামচন্দ্র রূপে রামচন্দ্র সোনার সীতা বানিয়ে সেবা করেছিলেন। এই বেলাতে বিষ্ণুপ্রিয়া যিনি সীতা দেবী তিনি সোনার গৌর সেবা করেছেন। হ্যালো প্রভু, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ। বলছি এখন সবাই বলছি যে মায়াপুরেও নিমাই জন্মগ্রহণ করেছে আর নবদ্বীপেও জন্মগ্রহণ করেছে, মানে নিমাই নাম নিম গাছের কথা বলছি, মানে ওখানেও আছে এখানেও আছে, কোনটা সত্যি? কোনটা সত্যি? ঠিক আছে, ভালো প্রশ্ন করেছেন। এই প্রশ্নের উত্তর আমি সকালে দিতে চেয়েছিলাম, জাস্ট মিস করে গেছি, আমি বলে দিচ্ছি। তা আমি যেটা বলছিলাম ছিল ভক্তিবিনোদ ঠাকুর তিনি বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়াশোনা করার পর যেমন জীব গোস্বামীকে নিয়ে সেই নিত্যানন্দ প্রভু এই নবদ্বীপ ধাম পরিক্রমা করেছেন, জানেন তো কোথায় কোন জায়গা এইসব শাস্ত্রে আছে। তো এইসব কিছু ঘেটে তিনি বিচার করেছেন যে হ্যাঁ, মহাপুর যে জন্মস্থান এখানে যে রয়েছে মায়াপুরে, এটা হচ্ছে যথার্থ। কেন না, আমরা ওখানে দেখতে পাই যখন চাঁদ কাজীকে মহাপুর দমন করতে গেলেন না, খোল ভেঙে দিয়েছিল, মহাপুর লক্ষ লক্ষ ভক্তকে নিয়ে মশাল নিয়ে চাঁদ কাজীর বাড়িতে গিয়েছিল। কি করে গিয়েছিল? নৌকায় করে, লেখা আছে নৌকায় করে গিয়েছিল না, উনি গিয়েছিল হেঁটে হেঁটে গিয়েছিল। তাই যদি নবদ্বীপে হতো তাহলে নৌকায় করে যেত, লেখা থাকতো নৌকা করে পার হচ্ছে, বোঝা গেল? হ্যাঁ, তাই এইখানে যখন চাঁদ কাজীর সমাধি আছে সামনে, আর ওখানে তার মহাপুর জন্মস্থান, তারপরে হচ্ছে খোল ভাঙা, ওখানে খোল ভেঙে দিয়েছিল, বুঝলি না? এবং এখানে অনেক ঘাট আছে, জগাই মাতা ঘাট, মহাপুর ঘাট, বারকোনা ঘাট, পোড়মা তোলা, এইসব অনেক কিছু আছে। তারপরে এখানে আমার নন্দন আচার্যের গৃহ কাছে রয়েছে, মহাপুর এসছে এখানে যে নৌকার দিকে পার হয়েছে, বুঝলেন কি না? তো তাই এ অনেক শাস্ত্রে প্রমাণ আছে এখানে, যেমন আর শাস্ত্রে অনেক প্রমাণ। বোঝা গেল? বোঝা গেছে? আর আমার একটা প্রশ্ন ছিল যে মাইকটা নেই? হ্যাঁ বলুন। যে কলা বেচা সিঁদুর ছিল মহাপ্রভুর সঙ্গে যে ঝগড়াটা করছে, তখন কি উনি যে শ্রীকৃষ্ণ মানে ওই যে মহাপ্রভু উনি কি সেইটা বুঝতে পারতেন? না, বুঝতে পারতেন না। তো মহাপ্রভু যেমন ধরুন মেঘ দিয়ে সূর্য ঢাকা আছে, কিন্তু আপনি কি বুঝতে পারেন এটা দিন না রাত্রি? বলতে পারেন এটা দিন না, হতে পারে মেঘে ঢাকা আছে, সূর্য দেখা যাচ্ছে, কিন্তু বুঝতে পারেন এটা যে দিন। কেন? তার জ্যোতি রয়েছে, বুঝেছি কিনা? হতে পারে তাকে দেখা যাচ্ছে না মেঘের দ্বারা, কিন্তু তার যে প্রভাব সেটা কিন্তু বিদ্যমান। সেরকম ওই ভগবান, তাকে হয়তো চিনতে পারছে না কে ভগবান, কিন্তু তার প্রভাব যে আছে, তার প্রভাব হচ্ছে কি? তার রূপ, তার গুণ, তার যে কার্যকলাপ, তার যে বাণী, এগুলোই মানে মানুষকে আকর্ষণ করে। সাধারণ মানুষের মতো নয়, তার দর্শনেই মানুষ আকৃষ্ট হবে, কিন্তু জানুক বা না জানুক তার রূপ এরকম আছে। ওই কালকে আলোচনা করছিল যে মুসলিম গভর্নর, সে কি জানেন নাকি? তাকে বলছে হরি হরি, দর্শন করে সে পাগল হবে, তার নাম করে সে পাগল হয়েছে। কারণ তার নাম, তার বাক্য, এই যে হরি হরি, তার কথাটা শুনেই তার জীবন পরিবর্তন। তাই যতই না জানতে পারুক, কিন্তু তার বাহ্যিক যে তার যে আকর্ষণ, তার কথা, সব কিছু তার মানুষকে আকর্ষণ। না না, তারপর যে বললাম, উনি যখন মহাপ্রভু যখন তাকে ডেকে নিয়ে এলেন, মহাপ্রভু তাকে দেখালেন না কৃষ্ণ বলরাম, নিজে কৃষ্ণ বলরাম উনি দর্শন করলেন এবং বৃন্দাবনকে দর্শন করলেন, শ্রীধর, বুঝলেন না?
বুঝতে পারিনি যে কৃষ্ণ, বুঝতে পেরে গেছে তখন তার ভাব দেখেছি। প্রভু হরে কৃষ্ণ। ওই প্রভু ফোন করলেন যে স্যার ফোন বলছি, প্রশ্ন করলেন যে এখানকার রাধাকুণ্ড শ্যামকুণ্ডের কি মাহাত্ম আছে, এটা কি অভিন্ন বৃন্দাবনের? প্রভু প্রশ্ন করেছেন। হ্যাঁ, এখানে ছিল ভক্তিসিদ্ধান্ত সরকার ঠাকুর এই রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ডে মানে কি তার রিপ্লিকা, ঠিক না, এখানেও তিনি বানিয়েছেন দুটো, রাধাকুণ্ড এবং শ্যামকুণ্ড। তো বলা হচ্ছে কি যেমন প্রভুপাদও অনেক জায়গায় এরকম করতে, যে ওয়েস্ট ভার্জিনিয়া সেখানে আমাদের বড় ফার্ম আছে, তার নাম হচ্ছে নববৃন্দাবন। তার নাম হচ্ছে কি নববৃন্দাবন। সেরকম আছে তালবন, তারপরে হচ্ছে আটলান্টা মানে নিউ পানিহাটি, ওখানে কি হয়েছে নিউ পানিহাটি, ওখানে গৌরনীতে আছে, ওখানে চিরাবতী মহোৎসব হয়, গুরুমা ওখানে যান, ওটার নাম হয়েছে নিউ পানিহাটি। তো মূল বিষয় হচ্ছে এটাই যে ভগবানের ধাম, ভগবান কোথায় থাকে? ভগবান কি বলতে নাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয় শোভা যত্র গায়ন্তি মদ ভক্তা তত্ত্ব তিষ্ঠামি। যেখানে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, যেখানে আমার ভক্ত আমার নাম কীর্তন করে সেখানে আমি থাকি। ভক্ত যেখানে থাকে সেখানে ভগবান থাকে, আর যেখানে ভগবান থাকে সেটাই গোলক বৃন্দাবন, সেটাই বৃন্দাবন। হয় না বৃন্দাবন? না বৃন্দাবন নয়, বৃন্দাবন থাকবে রাধাকুণ্ড শ্যামকুণ্ড থাকবে না, থাকবে না, বুঝেছি? যেখানে ভক্ত রয়েছে সেখানেই ভগবানের ধাম প্রকাশিত হবে, সেখানেই ভগবান প্রকাশিত হবে, বুঝলি কি না? ছিল ভক্তিসিদ্ধান্ত ঠাকুর, তিনি হচ্ছে ভগবানের নিত্য পার্শ্বদ, তাই তার কাছে এগুলো তিনি প্রকাশ করতেই পারেন। বিদুরকে যুধিষ্ঠির মহারাজ বলছিলেন, বিদুর কি করছিল, বিভিন্ন তীর্থ ভ্রমণ করতে গেছিল যখন কুরুক্ষেত্রের যুদ্ধ হচ্ছে। তারপরে যখন ফিরে এলো তখন তারা খুব আনন্দ পেলেন বিদুরকে দেখা পেয়ে, তাদের যখন প্রাণ ফিরে এসছে, কেন সব মারা গেছে, তখন আত্মীয় স্বজন মারা গেছে। বিদুর তিনি একজন পুরো মানে কি জ্ঞানী এবং তিনি হচ্ছেন ভগবানের মহান ভক্ত, তার সঙ্গ পেয়েছে, তারা যেন হারিয়ে যাওয়া প্রাণ ফিরে পেয়েছে। এবং তা অনেক গুণকীর্তন করেছে, তারপর তাকে বসতে দিয়েছে, ভোজন করেছে, তারপরে বিশ্রাম করতে দিয়েছে। তারপর তাকে বললেন আপনি কোথায় কোথায় গেলেন, কি খবর, তাকে জিজ্ঞাসা করছেন। তখন যুধিষ্ঠির মহারাজ বললেন যে প্রকৃতপক্ষে আপনার তীর্থে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তীর্থ পবিত্র হওয়ার জন্য আপনার তীর্থ ভ্রমণ করার প্রয়োজন নেই। মানুষ তীর্থে যায় কেন? পবিত্র হওয়ার জন্য না, কিন্তু আপনি তীর্থে গেছেন পবিত্র হওয়ার জন্য নয়, তীর্থকে পবিত্র করার জন্য গেছেন। তীর্থপিতা স্বয়ং বিভু আছে না, যে যার হৃদয়ে ভগবান বিরাজমান, সেই ব্যক্তি যখন যেখানে যেখানে যায় সেখানটাকে পবিত্র করে, এমনকি তীর্থকেও পবিত্র করে। তীর্থের মধ্যে মানুষ পাপ দিয়ে আসে, তীর্থের মধ্যে কি করে মানুষ পাপ ছেড়ে দেয়। তো যখন ভগবানের শুদ্ধ ভক্ত যাবে তো সে পাপটা নষ্ট করে। তাই ভক্ত হচ্ছে কি তীর্থকে পবিত্র করে, তীর্থ সবাইকে পবিত্র করে, ভক্ত কি করে তীর্থকে পবিত্র করে, সেজন্য তার নাম হচ্ছে তীর্থপাত। ভগবানকে তীর্থপাত বলা হয়। তো বোঝা যাচ্ছে কি? হরে কৃষ্ণ। আর কারো না এখানে কীর্তন শুরু করবো? আর কি নেই নাকি এখানে ফাঁকা ভর্তি হচ্ছে না? তো বলছি গুরুমা গেলে কি এরকমই থাকবে নাকি? গুরুমায় আসবেন 7:30 সময়, জানেন তো? ডাকুন আপনি ভক্তকে, হরি বল। লিডারদের বলা হচ্ছে আমাদের 600 থাকলে তো মোটামুটি ভর্তি হয়ে যাওয়া উচিত, এখানে খুব কমই আছে। সবাইকে ডাকুন, গুরুমায় 7:30 আসেন কোথায়? আমার মনে হয় যদি এখানে লোক ভক্ত না আসে, আমাকে চেয়ারগুলো টেনে নিয়ে আসুন, তাহলে ভালো হবে। যাই না
যদি না হয় একটা জায়গাতে পিছনে না থেকে এখানে গ্যাপ করতে যাকে গুরুমা দিলে ওনার সাথে 100-150 লোক ভক্ত আছে। One should